নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আর একটি পর্বে সকলকে স্বাগত। বাঙালি হেসেলে আজ বানাবো এঁচোড়ের পাতুরি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে এঁচোড় পাতুরি তৈরি করুন। এই এঁচোড় পাতুরি করার জন্য আমি এঁচোড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এই এঁচোড়গুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। সমস্ত এঁচোড়গুলো দিয়ে দিলাম। দেখুন, এটা পেস্ট হয়ে গেছে। একদম মিহি পেস্ট হয়ে নাই, কিছুটা দানা দানা আছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 1 চামচ সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা, আর দিলাম কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু বেশিই দিয়েছি। এবার স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দেবো সামান্য চিনি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। 2-3 চামচ মতো সরষের তেল দিয়েছি। আর একবার ভালো করে সব কিছু মেখে নেব। এবার একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে সেঁকে নিয়েছি আগে। কলা পাতার মধ্যে ওই মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে একটা শেপ দিয়ে দিলাম। এবার এর উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সামান্য সরষে তেল দিয়ে দিলাম। এবার এটাকে মুড়ে দেব। কলা পাতাটা যেহেতু সেঁকে নিয়েছিলাম, সেই জন্য এটা ফেটে যাবে না। আস্তে আস্তে ভালো করে এটা মুড়ে নেব। এবার একটা সুতো দিয়ে এটাকে বেঁধে দেব। এইভাবে সমস্ত পাতুরিগুলোকে আমি তৈরি করে নেব। একটা একটা করে সব পাতুরিগুলো এইভাবেই তৈরি করে নেব। এখন সমস্ত পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই তেল গরম করতে দেবো। এখানে সরষের তেল দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে সমস্ত পাতুরিগুলো দেওয়া যাবে না, তাই দুটো পাতুরি এখানে দিলাম। দিয়ে এটা একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবার ঢাকা খুলে এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেবো। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন, এবার দুদিকটাই হয়ে গেছে আমাদের ভালো করে। এবার এগুলোকে সাবধানে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ এঁচোড় পাতুরি। যে কোনো নিরামিষ দিনে এটা বাড়িতে তৈরি করুন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। দেখুন, এঁচোড় পাতুরি একদম রেডি।